হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আপনারা যে গাছটি ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি প্রেমনা গাছের মিনি বনসাই। আমরা এটাকে শহীন বনসাই বলে চিনি। সো এই ধরনের বনসাইগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খুব সহজেই আমরা মেনটেন করতে পারি এবং ছোট্ট একটা জায়গায়। সো ভিউয়ার্স, এই গাছটি আমি কীভাবে তৈরি করলাম, কীভাবে রিপোর্ট করলাম, সব বিষয় চলুন আমরা দেখে আসি। লেটস গো। এই গাছটির আমি রিপোর্টিং করে দেখাবো, প্লাস প্রিভিয়াস কিছু এর কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন, কিছু ওয়্যারিংয়ের প্রয়োজন আছে, আগে ওয়্যারিংয়ের কাজগুলো সেরে দিই। দিকে এগিয়ে গেছে সোজা এটা। সো আমরা জানি একটি পূর্ণাঙ্গ গাছ দেখতে একটু ডালগুলো আঁকা বাঁকা হবে, একটু হালকা মুভমেন্ট থাকবে। এটি হচ্ছে একটি বনসাই আর্টিস্টের একটি ন্যাচারাল। এই যে এইখানে এইদিকে একটু মুভমেন্ট যদি এইভাবে যায় তাহলে গাছটির দেখতে আরো বেশি কিউট লাগবে সম্ভব। যে ডালগুলো একান্তই বেড়ে গেছে চতুর্দিকে, সেগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন প্রথমত আমাকে এখান থেকে বেরিয়ে নিয়ে হবে, তাই এটা যেহেতু এর আগে আমি কখনোই রিপোর্ট করিনি। ও মাই গড, দেখুন, ওয়াও। এখান থেকে পুরোটাই আমি রাখবো না, জাস্ট নিচের অংশটি কেটে ফেলে দিব। দেখুন, আমি কেটে প্রায় 4 ভাগের 3 ভাগেই আমি কেটে ফেলে দিলাম। এখন আমার যে কাজটি হচ্ছে, এখান থেকে এই পটটাতে আমি যদি গাছটিকে বসাতে চাই, সো আমাকে কিছু এখান থেকে আরো মাটি সরাই নিতে হবে, তা না হলে এই পটটির জন্য এই এতগুলো অংশ কাটা সম্ভব হবে না রাখা। সো আমাকে এখান থেকে কিছু আরো মাটি স্যাক্রিফাইস করতে হবে। দেখি, ওকে, এবার ঠিক আছে। এর জন্য আমাকে কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু রুট আমাকে স্যাক্রিফাইস করতে হবে। দেখুন, এই রুটটি এমনভাবে গেছে, এই রুটগুলি আসলে একটা গাছকে বড় করতে সহায়তা করে। সো এই রুটগুলো যখন আমরা কেটে দিই তখনই গাছটা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ একটি গাছকে ছোট করে রাখা সম্ভব হয়। আর যখনই আপনি এগুলো ছেড়ে দিবেন তখনই কিন্তু দ্রুত গাছপালা বেরিয়ে যাবে এবং দেখতে আরো, অর্থাৎ ন্যাচারালি একটা গাছ মাটিতে যখন আমরা রাখি ঠিক তেমনই। আর বংশের ক্ষেত্রে এই রুটগুলো কাটাটা খুবই জরুরি। আর সেগুলো হচ্ছে সারফেস রুট, আর এগুলো হচ্ছে ফিডিং রুট, অর্থাৎ ফিডিং রুটগুলো দিয়েই গাছ সচরাচর খাবার খেয়ে থাকে। এখন মোটামুটি গাছটি এখানে পার্মানেন্টলি বসে যাবে। ওকে, দেখুন, এখানে বিশেষ কিছু ফুটা রাখতে হবে আপনাকে ড্রেনিং সিস্টেম ভালো রাখার জন্য। এই যে নেট দিচ্ছি, যেটা আমার ড্রেনিং সিস্টেম আরো ভালো করবে। এরপরে আমাকে এখানে সয়েল দিতে হবে। প্রথমত আমি যে সয়েলটি ইউজ করবো সেটি হচ্ছে শুধু ইটের গুঁড়ো ইউজ করবো। ইটের গুঁড়োটা দিলে এখানে ড্রেনিং সিস্টেমটা অনেক সুন্দর হবে এবং খুব দ্রুত এখানে কোনো পানি, অতিরিক্ত পানি থাকবে না। যতটুকু পানি নেওয়ার ততটুকুই
মাটিটা নিবে, তারপর অতিরিক্ত পানিটা সেখান থেকে সরে যাবে। গাছটিকে আমি এখানে বসানোর চেষ্টা করব। মোটামুটি শেষ। সয়েলটাতে মাটি দিতে হবে যেন পুরো সয়েলটা ভালোভাবে ভিজে যায়, এমন পর্যায়ে আপনাকে পানি দিতে হবে। এখন গাছটির কিছু আমি ডাল কেটে ফেলবো। দেখুন এখান থেকে একটু ডাল আমি কেটে ফেলতে পারি। তারপর এখান থেকে যে ডালগুলো অতিরিক্ত বেড়ে গেছে সেই ডালগুলো আমি কাটবো। ডালের আর আমার কোনো প্রয়োজন নেই। এইখানে এই ডালটি যেহেতু অ্যাপেক্সের কাজ করবে, তাই আমি এই ডালটিকে রেখে দিচ্ছি। এখন এই ডালটি আমি রাখবো এই জন্যই, কারণ এটি তুলনামূলকভাবে এটার তুলনায় একটু মোটা হওয়া দরকার। ছেড়ে রাখার জন্য আমি ডালটিকে ছেড়ে রাখতেছি, মোটা রাখার জন্য, মোটা করার জন্য। ওকে, এখন মোটামুটি একটা লুক আসছে। সো আগামীতে আরো সুন্দর লুক আসবে বিষয়।